আমি একটা ভুল করে ফেলছি, কিন্তু জামাইকে দিয়ে ছোট সেদিন উঠে পড়ে লাগছে আমাকে কিভাবে ডিভোর্স দেওয়ানো যায়। স্বর্ণ চুরি নিয়েও আজকে গাইস কি হয়েছিল সব কিছুই বলবো আপনাদের সাথে। শাশুড়ি মায়ের কানেও বিষ ঢালতেছে যাতে আমাকে এই বাড়িতেও জায়গা না দেয় আর গ্রামের বাড়িতেও জায়গা না দেয়। আর কি সব বিষয় তুলে আনতেছে, আমি জামাইরা এতদিন কুফরি কালাম করে আটকায় রাখছি। আজকের ব্লগে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। তো ছোট সতীনের কথাগুলো একেবারে মনে করেন যে ও অনেক খুশি আমি একটা ভুল করে ফেলছি। তারপরে ও কি কি প্ল্যান করতেছে জামাইকে নিয়ে, এইটা করবে ওইটা করবে, ওর কোনো প্ল্যানের শেষ নাই। তার সাথে সাথে শাশুড়ি মায়ের কানেও বিষ ঢালতেছে বিভিন্ন দিক দিয়ে। শাশুড়ি আম্মা তো আমার উপরে এমনিতেই একটু রাগ, তার উপর ছোট সতীন বিভিন্ন কথা বলে শাশুড়ি মাকে আরও রাগায় দেয়। দেখেন না গাইজ ভিডিওর ভিতরে কিভাবে কথা বলে, মনে করেন পুরাই একটা ঝগড়াঝাটি করতেছে আমার সাথে মোবাইলের ভিতরে। আর সরাসরি যে কি করে এটা তো বলার বাইরে। যাই হোক গাইজ, এগুলা বলতেছি তার আগে আপনাদের সাথে একটু গল্প করিনি, কারণ এইসব মানুষকে নিয়ে কথা বলতে বলতে আপনাদের মতন মানুষের সাথে আমি কথা বলি না বা বলতে পারতেছি না। ওদেরকে নিয়ে যে কথাগুলা বলবো তার থেকে আপনাদের সাথে 2টা মিনিট কথা বলি, কারণ ওরা কোনো কাজের না। ওরা আমার পিছনে সারাদিন কিভাবে লেগে থাকবে ওরা এইটা চিন্তা করে, আর কত বড় বড় ক্ষতি করতেছে আপনারা তো দেখতেছেনই। শেষ পর্যন্ত আমার জামাইয়ের সাথে আমার একটা ঝামেলা লাগাই দিছে। তো যাই হোক, আল্লাহ সব কিছুই ঠিক করে দিবে, কে ভুল আর কে সঠিক এখানে প্রমাণিত হয়ে যাবে। আর গাইস এদিকে আজকে আমি পুরাই অন্যরকম ভাবে, আগের দিন তো দেশি মুরগির মাংস রান্না করছিলাম, আজকে ফার্মের মুরগির মাংস রান্না করি। তো আপনারা যারা নতুন নতুন বিয়ে করছেন, যে আপুরা রান্না বান্না একেবারেই পারেন না, তাদেরকে আমি বলতেছি যে মুরগির মাংস ফার্মের মুরগির মাংস একটু পেঁয়াজের সাথে ভেজে নিলে একটা অন্যরকম ঘ্রাণ আসে, আর মাংসটাও অনেক মজা লাগে। সরাসরি রান্নার থেকে মনে করেন একটু ভেজে নিলে অনেক মজা লাগে। আর যদি ওই যে আলাদা করে তেলে মশলা মাখায় ভাজতে চান তাহলে ওইটা একটু শক্ত শক্ত লাগে, কিন্তু যে এইটা একটুও শক্ত লাগবে না, ভিতরেও সফট থাকে বাইরেও সফট থাকে এভাবে ভাজলে। আর আজকের মুরগির সব থেকে স্পেশাল বিষয়টা হইতেছে, আমি আগে মনে করেন আধা ঘন্টার মতো না যেন 1 ঘন্টার মতন, আমার খেয়াল নাই, মাংসটা একটু ম্যারিনেশন করে রাখছিলাম, লবণ একটু আদা রসুন বাটা আর দুধ দিয়ে গাইস মাখায় রাখছিলাম। তো মাংসটা সফট হয় অনেক বেশি। তো মুরগির মাংস সফট হওয়ার কোনো বিষয় না, কিন্তু খেতে গাইস অনেক মজা লাগছে। এই মাংসটা পেঁয়াজ দিয়ে ভাজার পরে সব মশলাপাতি একবারে দিয়ে আর একটু পানি দিয়ে ভুনা করে তারপরে পুরা ঝোলের পানি দিয়ে শুকায় ফেলে গাইস রান্না হয়ে যাবে। আর গাইস রান্নাটা খেতে কিন্তু দারুণ, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে একটা মজার কথা মনে পড়ে গেছে, আমার যখন আপনাদের ভাইয়ার সাথে প্রথম বিয়ে হয় তখন তো আমি কোনো প্রকার রান্না বান্না কিচ্ছু পারি না, করেন যে একটু তরকারি যে নাড়া দিব এইটাও পারতাম না। আপনাদের ভাইয়ার একদিন অনেক বেশি খিদা লাগছে, ঘরে কোনো প্রকার খাবার নাই, তো আমাকে বলতেছিল যে চিংড়ি ভুনা করে দিতে। তো আমি তো মনে করেন যে কিভাবে চিংড়ি ভুনা করব কিছুই পারি না। তারপর উনি আমাকে বলতেছিল যে ইউটিউব দেখে দেখে তুমি রান্না করো। পরে ইউটিউবে একটা ভিডিও সার্চছি, দেখতেছিলাম আর রান্না করতেছিলাম, কিন্তু যে মশলাপাতি যে কোন পরিমাণে দেয়, লবণ কতটুক দেয় বা মশলাপাতি কতটুক দেয়, ওটা তো কখনোই রান্না না করলে কি গাইস ওইটা বোঝা যায় যে কিভাবে কি দিব বা রান্না করব। আমি তো আমার মতন দিছি পরিমাণ মতো, ভাবছি এটুকায় বেশি হয়ে যাবে, কিন্তু গাইস রান্না শেষে সব কিছু ঠিক ছিল, ঘ্রাণটা অনেক সুন্দর আসছে, কিন্তু লবণ এত বেশি হয়েছিল আমি চিংড়ি মাছগুলো ফেলে দিব এইটার দুঃখে গাইস আমি চিংড়ি মাছগুলো খাইছিলাম। কিন্তু আপনাদের ভাইয়াও খাইছে, বেশি খায় নাই, অল্প খাইছে, কারণ আপনাদের ভাইয়া তো আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি এত ভালোবাসা দিয়ে ইউটিউব দেখে রান্না করছি,
এইটার কারণে গাইস উনি মানে খাইছে, খেয়ে মানে ভালো বলছে। এটা একদম অবিশ্বাস্য একটা বিষয় ছিল যে ভালো বলছে। পরে যখন আমি খাইছি তখন দেখতেছি যে লবণটা একটু বেশি হয়ে গেছে। তো আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যা মশলাপাতি লবণ দেন বেশি দিবেন না, একটু অল্প করে দিবেন। যদি পরে লাগে তাহলে আবার দিবেন, না হলে গাইস আমার মতো না খেতে পেরে হচ্ছে ফেলে দিতে হবে। মানে মশলাপাতি সব কিছু আমার ওয়েস্ট হয়েছে, কিন্তু গাইস এখন মাশাল্লাহ আমি অনেক সুন্দর করে রান্না করতে পারি পারফেক্টলি। আর এই মুরগি বোনাটা দেখলেই বুঝতে পারবেন গাইস কতটা মানে লোভনীয় হয়েছে। আপনাদের ভাইয়া বলতেছিল যে আজকের মুরগির মাংসটা রান্না অনেক মানে আগের দিন তো রাঁধছিলাম ওইটা ভালো হয়েছে, আর আজকেরটা হচ্ছে অন্যরকম হয়েছে। তো এরকম কমেন্ট শুনতে জামাইয়ের কাছ থেকে খুব ভালোই লাগে। আর এদিকে গাইস আজকে বাচ্চারা যে কি করতেছিল ছাদে যাওয়ার জন্য, তোদেরকে নিয়ে গেছি, নিয়ে গিয়ে এখন দেখি ওরা খেলে না, ওরা চুপচাপ দাঁড়ায় আছে। ও বলতেছে আমি ভিডিও করতেছি, বলতেছি খেলো খেলো। ওরা বলতেছে কি না আমরা আগে হচ্ছে ভিডিওতে কথা বলবো, তারপরে আমরা হচ্ছে ছাদের সব কিছু দেখাবো, তারপরে খেলা করব। তো ওরা দেখেন ফার্স্টে হচ্ছে ওরা কথা বলছে, কথা বলে হচ্ছে সবাইকে বলতেছিল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, সবাই লাইক দিবেন, মানে ওদের মতন ওর নিজের মতন করে কথা বলতেছিল। আমি তো মাঝে মধ্যে শিখাই দিই। ওরা কিন্তু গাইস ভিডিও করতে যে কি পছন্দ করে এটা বলার বাইরে। অন্যান্য বাচ্চারা দেখি যে ভিডিও করতে চায় না বা ইচ্ছা করে না, কিন্তু ওরা দুইজন মাশাল্লাহ অনেক বেশি ভিডিও করতে পছন্দ করে। তারপরে হচ্ছে ওরা কথা বলছে, মানে ছাদের অনেক কিছু দেখাইতে চাইছে। আমি বলতেছিলাম কি বাবা আমি আজকে অনেক বেশি টায়ার্ড, আজকে আমি দেখাইতে পারবো না। কিন্তু গাইস কে শোনে কার কথা? বাচ্চারা কি আমার কথা শুনে? ওরা বলতেছিল ওরা সব দেখাবে। যাই হোক বাচ্চাদেরকে কোনোভাবে আমি ঠান্ডা করে রাখছি, এরপরে হচ্ছে ওরা খেলতেছিল। আমি বলতেছিলাম একটু দৌড়ো, একটু এটা করো এটা করো, পরে হচ্ছে ওরা একটু ঠান্ডা হয়েছে। আর আজকে বাচ্চারা এত পরিমাণে জিদ করতেছিল, ওরা হচ্ছে ছাদে যাবেই যাবে। যাই হোক গাইস আজকের মেন কথায় আসি। আমি হচ্ছে জামাইকে নিয়ে যতই সুখে থাকার চেষ্টা করি, জামাই আমার উপরে সন্তুষ্ট থাকুক, কিন্তু যে ওই যে শকুনের নজর আসে না একটা, ওর কারণে কি আর আমার সংসার টিকে থাকবে? কতদিন আর হচ্ছে আমি হচ্ছে সামলাবো, আমি হচ্ছে একটু সামাল দিব? আমি তো কোনো কিছুই মানে করে উঠতে পারতেছি না, তার উপরে ছোট সতীন হচ্ছে আমার পিছনে উঠা পড়া লাগছে। জামাইরে দিয়ে হচ্ছে কিভাবে ডিভোর্স দেওয়াবে, কিভাবে সংসার থেকে বের করবে। ও মানে মহা খুশি গাইস, আমাকে জামাই ডিভোর্স দিয়ে দিবে। ও এই খুশিতে যে কত প্ল্যান করতেছে, মানে ও জামাইকে নিয়ে কোথায় যাবে, বাজার করবে, এখন তো গাইস মানে বলা শুরু করছে। মানে ওর প্ল্যানে তো ও সফল হয়ে গেছে। এখন ও হচ্ছে কি করবে না করবে জামাইরে নিয়ে সব কিছু বলতেছে। আমি সব সময় বলি আমার পিছনে ষড়যন্ত্র এই পর্যন্ত করে মানে টিকতে পারে নাই, 2 দিন পরেও হচ্ছে ও টিকতে পারবে না। ও ওর আসল জায়গা কোথায় ও নিজেই বুঝতে পারবে। ও আমাকে যেইভাবে অপবাদগুলো দিতেছে, অবশ্যই আমি এই বিষয়টা থেকে হচ্ছে বের হয়ে আসব। আল্লাহ আমাকে সাহায্য করুক, আমি সবসময় দোয়া করি। কিন্তু ওর কি হবে? আর আমার সাথে জামাইয়ের ডিভোর্স হবে না হবে এটা ওর কি? ও তো চায় আমি হচ্ছে সংসার করি, ওর কোনো বিষয় না। মানে আমি নাকি ওর পিছনে সারাদিন লাইগা থাকি, ওর পিছনে হচ্ছে আলপিনের মতন ফুটা দিতে থাকি, ও তো কোনো কিছুই করে না। তো ও এত খুশি হইতেছে কেন? জামাই আমারে ডিভোর্স দিতেছে, কি হবে না হবে সেটা হচ্ছে তোমার ধারণার অনেক অনেক বাইরে। আর আমি ভিডিওতে বলছিলাম যে আমি ওদেরকে এমন এমন কথা বলবো, কড়া জবাব দিব যেটা ওরা সহ্য করতে পারবে না। আমি তো গাইস ভুলেই গেছিলাম ওদের হচ্ছে মানে ছোট সতীনের বিশেষ করে গায়ে হচ্ছে গন্ডারের চামড়া। যাই বলি না কেন, যাই করি না কেন, ওর তো গায়ে লাগবে না, কারণ ওর ভাষায় তো আমি কথা বলি না, আমি তো আমার ভাষায় কথা বলি। ও হচ্ছে ওর সাথে হচ্ছে মনে করেন যে গালাগালি দিয়ে 2-4টা চর থাপ্পড় দিয়ে কথা বললে ওর হচ্ছে গায়ে লাগতো, এছাড়া তো ওর গায়ে লাগবে না। আর গাইস আপনাদেরকে আমি একটা কথা বলি, ছোট সতীন এত ভালো এত ভালো, আপনারা যে কেন ওর পিছনে লাগতে চান? আর হচ্ছে ও বলতেছিল যে যেই সতীনরা হচ্ছে দ্বিতীয় বা তৃতীয় সতীন, তাদেরকে নিয়ে নাকি আপনারা অনেক বাজে বাজে কথা বলেন। মানে ওর বিষয়টা হচ্ছে এমন ঘুইরা ফিরা হইতেছে, আপনাদের উপর দোষ দিবে
করবে, ও হচ্ছে নির্দোষ, কোনো কিছু না। ও ছোট সতীন হইছে এর মানেই হচ্ছে আপনারা হচ্ছে ওকে ইচ্ছা মতো ধোন, ইচ্ছা মতো কথা বলেন, বাজে বাজে কমেন্ট করেন। ওর কোনো দোষ নাই। ও যে ওর স্বভাব আর চরিত্রের কারণে ওকে যে আপনারা এত অপমান করেন, ও যে যেই ষড়যন্ত্রগুলা করে আমার এই সংসারে ঢুকছে, যে ও কোন উদ্দেশ্য নিয়ে, সেটা তো আপনারা মানে বুঝা ফেলছেন। এখন ওর চেহারা হচ্ছে সবার সামনে চলে আসছে, যার কারণে ওকে এরকম বাজে বাজে কথা শুনতে হয়। সামনে আরও যত ষড়যন্ত্র করবে, যত আমার পিছনে লাগতে আসবে, ওর পরিণতি তো আরও খারাপ হবে। এটা ও কোনোভাবেই বুঝতেছে না। ও বুঝতেছে হচ্ছে আমাকে যদি এই সংসার থেকে বের করে দেয়া হয় তাহলেই হচ্ছে ও সব কিছু পেয়ে যাবে, সব এই বাড়িঘর, তারপরে হচ্ছে জামাই, সংসার সব কিছু পেয়ে যাবে। কিন্তু ওর পরিণতি একদিন না একদিন হচ্ছে সেই ও যেই খারাপ কাজগুলো করছে সেটার পরিণতি তো পাবেই, এইটা ওর মাথায় নাই। আর জামাইয়ের সাথে হচ্ছে আমার সম্পর্ক খারাপ করে ও তো মনে করে যে আকাশের চাঁদটা ওর হাতে পেয়ে গেছে। এখন কি করবে? এখন আর একটা মিশনে নামছে, সেটা হচ্ছে শাশুড়ি মাকে নিয়ে। আমার সাথে যাই হোক না কেন, শাশুড়ি মায়ের যাই মন খারাপ, মানে মুখ কালাকালি হোক না কেন, মন খারাপ না সরি, তো এই সব বিষয় মাথায় রেখে তারপরেও শাশুড়ি মা আমাকে বলছে যে আমাকে কখনো এই বাড়ি থেকে বের করবে না, কখনো এরকম ডিসিশন নিবে না আব্দুর রহমানের দিকে তাকায়া। ওর তো মনে করেন ওর মাথায় এখন কিছুই নাই, আব্দুর রহমানের বিষয়টাও হচ্ছে ওর মাথায় নাই। ও শুধু চায় আমার ডিভোর্স। আর 2 দিন পরে পরে ফ্যাত কান্দে আব্দুরের জন্য, এইটা করে ফেলছে, ওইটা করে ফেলছে। এখন মেনলি হচ্ছে ও শাশুড়ি মায়ের কানে বিষ ঢালতেছে, জামাই যদি কোনো কিছু একটা করে ফেলে, মানে শাশুড়ি মা যাতে আমাকে এই বাড়িতেও না রাখে, তারপরে হচ্ছে গ্রামের বাড়িতেও না রাখে, মানে পুরা কিভাবে যে শাশুড়িকে বুঝাইছে। আর গাইস, আমি হচ্ছে ভিডিও করতে গেলে অনেক বিষয় টেনে আনি শুরুতে, কিন্তু যে ভিডিও শেষ হয়ে যায় আমি হচ্ছে টপিকগুলো শেষ করতে পারি নাই। তারপরে আজকে গাইস কুফরি কালাম নিয়ে বলছিলাম, সেটার উত্তর আমি দিতে পারি নাই। তো গাইস, আমি সব কিছুর উত্তরই দিব, আস্তে আস্তে দিব। আপনারা হচ্ছে আমার উপরে রাগ কইরেন না, আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। কিন্তু আপনাদেরকে একটা কথা দিতে পারি, আস্তে আস্তে আমি সব কিছুর উত্তর দিব। আমি বলতে গেলে এখানে একটা ঝামেলা হয়ে যাবে, তাই আপনাদের ভাইয়ার মুখ থেকেই শুনবেন, উনি একটা ব্লগ আপলোড করবে।